সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ। নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে ক্লাস 4 পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হলো। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পাঠ্য পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা। আরও উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবা, কুলপি, মন্দির বাজার, কুলতলির মহিপীঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই দিন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশনের তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে উৎপল ধর উপস্থিত ছিলেন। চিরঞ্জীব চ্যাটার্জি, খবর, কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া। সুন্দরবনে প্রায় 40টি স্কুল চালানো হচ্ছে। সেই স্কুলের ছাত্রছাত্রীদের বই দেওয়া হবে। আজ প্রায় কত হাজার বই কত হবে? হ্যাঁ, আজকে 23টা স্কুলকে দিচ্ছি আমরা। তো প্রায় এতে প্রায় 4,500 ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন। তাদের টেক্সট বুক খাতা দেওয়া হচ্ছে এবং এইসব বই খাতা সমস্ত মিস্টার জয় ফাউন্ডেশন বলে আছে ফাউন্ডেশন, মানবিক সংস্থা, তার রিপ্রেজেন্টেটিভ এসছে মিস্টার উৎপল ধর মহাশয় এসছে। তারাই ব্যবহারটা নিয়েছেন। যে স্কুলে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে সঙ্গে। এই বইয়ের সমস্ত ব্যয়ভার ওরা গ্রহণ করেছেন, বহন করছেন এবং আমরা এই সংঘের পক্ষ থেকে এদেরকে সমস্ত সুন্দরবন থেকে যেসব যারা টিচাররা এসছে তাদের হাতে তুলে দিলাম বই এবং খাতা ইত্যাদি। তো আমরা জানি গ্রামের মানুষের সুন্দরবনের যে কী অবস্থা আপনারা অনেক জানেন না। 2-3টে নদী পেরিয়ে সে স্কুল আছে, সেখানে স্কুলের ছেলেরা 10 টাকা চালিয়ে দিতে মাইনে দিতে পারে না, তাদেরকে আমরা সাহায্য করছি। তো এইসব জন্য আমাদের পাশে জয় ফাউন্ডেশনের কিছু ধর বসে আছেন কর্মকর্তা, উনি যেভাবে আমাদের সাহায্য করতে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আরও বৃহত্তর ক্ষেত্রে এই কাজ সম্প্রসারিত করতে পারব। ধন্যবাদ। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ যাচ্ছে? মাইকটা সামনে। নমস্কার, আমি জয় ফাউন্ডেশন থেকে বলছি। আমরা বিগত 5 বছর ধরে প্রত্যেক সংস্থাকে আমরা বই খাতা এবং অন্যান্য জিনিস দিয়ে হেল্প করি এবং আজকে 2-3 বছর হলো আমরা এনাদের সাথে যুক্ত আছি এবং আমরা যত চেষ্টা করছি এদেরকে সাহায্য করে এরা হেল্প করে দিতে পারে। নমস্কার। আপনারা জানেন সুন্দরবন কলকাতা এত কাছে থাকা সত্ত্বেও 24 পরগনা এত মানে ইন্টিরিয়ার, 2-3টে নদী পেরিয়ে যেতে হয় এবং সেখানে আমরা প্রায় 20 বছর ধরে কাজ করছি। সম্প্রতি 10 বছর যাবৎ আমরা কয়েকটি প্রায় 30-40টি স্কুলও করেছি এবং এছাড়া নানান রকম হাতের কাজ শেখানো হচ্ছে, ছেলে মেয়েদের হ্যান্ডিক্রাফট ট্রেনিং দেওয়া হচ্ছে, স্বনির্ভর করা হচ্ছে। তারপরে আমরা সেলাই মেশিন দিয়ে টেলারিং ট্রেনিং সেন্টার করেছি, শিক্ষা দিয়ে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে। এছাড়া আরও নানান রকম কাজে মৎস্য কি মুরগি চাষ, মৎস্য পালনের যে আধুনিক ব্যবস্থা অর্থাৎ গোপালন, এগুলো সব করাচ্ছে এতে মানুষের আর্থিক উন্নতি হোক এবং গ্রামের মানুষরা স্বনির্ভর হতে পারে। হ্যাঁ,
আমাদের এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী খুব চেষ্টা করছেন যে স্বনির্ভর করার জন্য। আমরা যতটা পারি সাহায্য করছি, সকলের সাহায্য নিয়ে মানুষকে কীভাবে এবং শিক্ষা আমাদের স্কুলেই প্রত্যেকটি স্কুলে ইংরেজিতে শেখানো হচ্ছে। ইংলিশ উঠে গেছে। আমরা জানি কলকাতায় স্কুলের ছেলেরাই স্কুল পড়ে, তা নয়, গ্রামের ছেলেদেরকেও প্রাইমারি স্কুল থেকেই আমরা ইংরেজিটা শেখাচ্ছি। তো এইসব নানা রকম কাজ, হাতের কাজ শেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এদেরকে আমরা এছাড়া কম্পিউটার শেখার, বাচ্চা ক্লাস 1 থেকেই আমরা কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি এদের। হ্যাঁ, প্রত্যেকের স্কুলে কম্পিউটার আছে, পাইটার শেখানো হচ্ছে, যোগাসন করানো হচ্ছে, স্বাস্থ্য সচেতন করানো হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করা হচ্ছে। চ্যারিটেবল ডিসপেন্সারি আছে অনেক জায়গায়, যেখানে বিনা পয়সা গরিবদের ওষুধ দেওয়া হচ্ছে। এসব কাজ আমরা করছি সুন্দরবনে, এবং অনেক সহানুভূতিশীল মানুষ এগিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য। রাষ্ট্রের ব্যাপার, অন্য রাষ্ট্রের ব্যাপার, আর ভারত রাষ্ট্রে কিছু করতে পারছে না। আমরা তো 100% সহানুভূতি রয়েছে, ভারত রাষ্ট্রের সঙ্গে 100% সহানুভূতি হয়েছে। এই জন্য আমরা এখানে আন্দোলনও করছি, এবং বাংলাদেশে আমাদের প্রায় 10টি সেট কেন্দ্র রয়েছে, সেখানে অক্ষতভাবে রয়েছে, এবং এখনও ওখানে সেবা কার্য চলছে। যারা ওই আক্রান্ত মানুষ সকল সেবা করছি, আমরা ওখানে যতটা পারছি সাহায্য করছি, এবং পুরো সহানুভূতি দেখাচ্ছি এদের। স্বামীজি, গঙ্গাসাগর সেবা শিবির নিয়ে একটু বলুন না, মানে সামনে গঙ্গাসাগর, আপনাদের সেবা শিবির নিয়ে। সামনে যে গঙ্গাসাগর আসছে, গঙ্গাসাগর মেলাতে প্রতি বছর সংঘের পক্ষ থেকে প্রায় সুইমার, যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলেন্টিয়ার থাকে 1500 এখান থেকে, এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলেই তো যাওয়া যাচ্ছে না, এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে, কাকদ্বীপ 8 নম্বর লক, সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওপরে যেতে হয় কোচিবেড়িয়া, সেখান থেকে করে কি বলে বাসে করেছে 30 কিলোমিটার গঙ্গাসাগর যেতে। আবার এখানে এদিকে আছে নামখানা থেকে লঞ্চে করে যেতে হয় বেনুবন, চেমাগুড়ি, সেখান থেকে বাস। এই 4-5টা পয়েন্টে ভারত সেবাশ্রম সঙ্গে প্রায় 1500 ভলেন্টিয়ার ডে অ্যান্ড নাইট থাকে, 9 জানুয়ারি থেকে নিয়ে 17 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, এই বিরাট 1500। এছাড়া তো ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষে, সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা, এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে। যারা মেলা দেখতে আসছে না, খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি 8-10 হাজার লোককে ডেলি খাওয়াচ্ছে, চা খাওয়ানো হচ্ছে। চা না, সরকার সহযোগিতা খেয়েছে। আমাদের দেখেছিলেন মুখ্যমন্ত্রী মিটিংয়ে দেখেছিলেন আমাদেরকে স্বামীজি, একই সঙ্গে মহাকুম্ভ মেলার আয়োজন চলছে। কুম্ভ মেলা হয়েছে এলাহাবাদে, 12 বছর পর কুম্ভ মেলা হয়। তো সেই কুম্ভ মেলা তো আমরা সঙ্গে করতে, এই একই 14 জানুয়ারিতে প্রথম শুরু হচ্ছে, সেখানেও আমাদের প্রায় 300 লাইফ সেভার ভলেন্টিয়ার রয়েছে। স্বামীজি, অডিও চলে গেছে। ঠিক আছে, শুনতে পাচ্ছি। তো কুম্ভমেলা তো আমরা প্রায় 300 ভলেন্টিয়ার ট্রেনে পাঠিয়েছি, এখানে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছেন সেখানে। তাদের জন্য কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা, তাঁবুতের ব্যবস্থা, 10,000 লোকের জন্য আমাদেরকে নাম লিখিয়েছেন। এই 1-2 ঘন্টাতেই স্নান চলছে। সেখানে প্রচণ্ড ঠান্ডা, আজকে সামনে বলতে এখানে 4 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও তাঁবু করে থাকতে হবে। নিজেরা রয়েছে 1 মাস যেমন ভলেন্টিয়াররা রয়েছে। তো আমরা চাই যে এত কষ্ট করে যে মানুষ আসে, তাদের কিছুটা আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হোক। আর এখানে আমরা টেম্পোরারি 20 বেডের হসপিটাল করেছি, মোবাইল মেডিকেল ইউনিট রয়েছে, সমস্ত সেক্টরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 2টো মোবাইল মেডিকেল ইউনিট, 30 কিলোমিটার ব্যাপী লম্বা যে কুম্ভমেলা, সেখানে আমরা সাহায্য করছি। চিকিৎসা ব্যবস্থায় ইসিজি করা হচ্ছে ফ্রি, ইসিজি, তারপরে স্যালাইন, তারপরে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, কোয়ালিফাইড ডক্টর রাউন্ড ক্লক রয়েছে, এসব অক্সিজেন ব্যবস্থা করেছি। আমি আপনার স্বাস্থ্য এখন যেমন আছে, আপনি কি এলাহাবাদ যাবেন? এই আর টিভি পুরো ঢুকে যায় মুখে। মহারাজ, আজকে যে বই ডিস্ট্রিবিউট করা হয়েছে, কাদেরকে আর কেন দেওয়া হচ্ছে? অত্যন্ত
গরিব, আপনারা ভাবতে পারছেন না। সুন্দরবন যেখানে কি বলে ডাঙায় বাঘ, জলে কুমির, এসব জায়গায় দুর্গমতম জায়গাতে রয়েছে। সেই সুন্দরবনে শিক্ষার অবস্থাকে একটু উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি যতটা পারি আমার সামর্থ্য দিয়ে। এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন এসে তার সাহায্য করতে দাঁড়িয়েছে। আমরা আজকে প্রায় 10 লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম, বই এবং খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা গঙ্গাসাগরে আপনাদের এবার কি হয়, আপনি ওখানে সাহায্য দিচ্ছেন এবার? গঙ্গাসাগরে প্রায় 1500 ভলেন্টিয়ার যাচ্ছে আমাদের সেবা কাজের জন্য। তবে অধিকাংশই সুইমার এবং লাইফ সেভার রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা পাঁচটা এত বিপদসংকুল জায়গায়, এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন। 8 নম্বর লট কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানা, চামাগুড়ি, বেনুবন সমস্ত জায়গায় এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় 1500 স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে, সন্ন্যাসী আন্ডারে কাজ করছে এবং খুব ভালোভাবে 10 দিন ব্যাপী কাজ করা হয়। ওরা শেষ প্রশ্ন, বাংলাদেশ যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন। বাংলাদেশের অত্যাচারে আমরা খুব মর্মাহত, দুঃখিত। আর ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকে এবং সহ অবস্থান একসঙ্গে থাকতে পারে তারা। বাংলাদেশে প্রশ্ন করতে তো সিএন করতে দাও। এটাকে কেটে দিচ্ছি, কি বল প্রশ্ন করুন। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি শুধু তাই নয়, প্রত্যেক দিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন, একের পর এক মন্দির ভাঙছে। কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য, কোথাও গিয়ে কি না, আমাদের উপর হয়তো কোনো অত্যাচার হয়নি, কিন্তু আমাদের অক্ষত এবং আমরা সেবা কাজে রত রয়েছি। সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝি, হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে। একজন সন্ন্যাসী যিনি এই মুহূর্তে জেলবন্দি, তার এবং তিনি কবে জেল থেকে বেরোবেন এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদেও কি মানে সরকারের এগিয়ে আসা উচিত, নাকি যেটা বারংবার উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবেই এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে? কোন সরকার? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার না, আমরা কিছু বলতে পারি না। আন্তর্জাতিক চাপ রয়েছে, তা সত্ত্বেও কিছু কিছু ব্যবস্থা করছে। আমরা ওখানে স্বামীজি যাচ্ছেন, আমরাও আবার যাবো। শেষ একটা প্রশ্ন, বাংলাদেশ